চলে এসেছেন? দাঁড়ান দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবেন না, আমার কথাগুলো শুনে যান। আই প্রমিস ইউ, আমি এই 2 মিনিটের ভিডিওতে আপনাকে যে ইনফরমেশনগুলো দেব সেগুলো আপনি আর কোথাও পাবেন না। এটা কি হচ্ছে ভাই? এবার এআই হিউম্যানিটির শত্রু হয়ে গেছে। তাই বইগুলিকে কেটে নষ্ট করে দিচ্ছে, এমন কথা শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই কথাগুলো কিছুটা সত্য কিছুটা মিথ্যে। তাহলে সত্যটা কি? আসলে এআই কোনো কিছু করছে না। এআই এর কোম্পানিগুলো যেমন ওপেন এআই, মেটা, অ্যানথ্রোপিক, এরা এআইকে ট্রেন করার জন্য বিভিন্ন পুরনো রেয়ার বই, যেগুলি আর রিপ্রিন্ট করা হয় না, দ্বিতীয়বার প্রিন্ট করা হয় না কোনো কারণবশত, যেমন অথর মারা গেছে, বইগুলি পড়া ডিফিকাল্ট, বইগুলির আর সেরকম ক্রেজ নেই, এমন বইগুলোকে এই কোম্পানিগুলো লাখ লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে এআইকে ট্রেন করার জন্য। এবার ভালো করে বুঝুন, এআই গোটা বইটাকে তো পড়তে পারে না, কিন্তু পেজ বাই পেজ পড়ে, অর্থাৎ স্ক্যান করে। এই কারণেই বই থেকে পাতা আলাদা করা হচ্ছে। এর একটা কারণ সময় বাঁচানো হতে পারে। এবার এতটা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু যদি করা পাতাগুলো কোম্পানি আবার একটা কভার লাগিয়ে বইয়ের মতো করে দিত তাহলে ঠিক ছিল। একটা কোম্পানি যার কিনা মেন ফোকাস হলো এআই, সে কোনো বই এলো কি গেল তাতে তার কি? এতে তাদেরই বেশি লাভ, কারণ কোনো জিনিস কোনো ডেটা যখন শুধুমাত্র তাদের কাছেই থাকবে, কোনো বই বা কোনো রিসোর্সে থাকবে না, তখন বাধ্য হয়ে তাদের এআই সবাই ব্যবহার করবে, যাতে অবশ্য কোম্পানি লাভজনক হবে। এই কারণে রেয়ার রেয়ার প্রাচীন বইগুলিকে লাখ লাখ টাকা দিয়ে কিনে তাদের কভার সরিয়ে আলাদা করা হচ্ছে প্রত্যেকটা পাতা। তারপর ওই পাতাগুলোকে স্ক্যান করে এআইকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং দেওয়া শেষ হয়ে গেলে সেই পাতাগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই পাতাগুলিকে কেউ রিসাইক্লিং করার জন্য দিয়ে দিচ্ছে। এবার পেপার থেকেও অনেক জিনিস, অনেক প্রোডাক্ট তৈরি করা হয়, কেউ সেগুলিতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ বইটি আর বই থাকছে না, সেটি কাগজের পাহাড় হয়ে যাচ্ছে। এবার দেখতে গেলে কোনো জিনিস যখন আমি কিনে ফেলবো, তখন সেটার ওপর সম্পূর্ণ অধিকারটা আমার। সেটা আমি জ্বালিয়ে দিই নাকি ফেলিয়ে দিই, সেটা পুরোটাই অনারের ব্যাপার। আবার অন্যদিকে দেখতে গেলে এটা করাটা ভুল, কারণ এতে আমাদের সোর্স শেষ হয়ে যাচ্ছে। কারণ প্রাচীন প্রাচীন বই, উপনিষদ, গ্রন্থ, এগুলোতে এমন এমন ইনফরমেশন, নলেজ, বর্ণনা, ঘটনা পাওয়া যায় যেটা আর কোথাও পাওয়া যায় না। অতএব ধীরে ধীরে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে রিসোর্সের কমতিও দেখা যাবে পৃথিবীতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।